কেনা আমার বাড়তেছে ভাই তুমি কেনা তোমরা তুমি বাড়তেছে কি না আমার মার না ভাই 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 আমাকে ভুলে গেছে ভাই, মাফ করে দেন ভাই। ভাই জলদি পলা ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর কেমন আছেন? আলহামদুলিল্লাহ। যাই হোক ভালোই হয়েছে, তোমার সাথে আমিও অবশ্য যাইতাম দেখা করতে, দেখা হলো যেহেতু ভালোই হয়েছে। তোমার ভাইগো সম্পত্তিগুলা দিয়ে দিও, কারণ আমি যা দেখতেছি তোমার ভাইগো অবস্থা বেশি একটু খুব একটা ভালো না, যে কোনো সময় যে কোনো বিপদ ঘটতে পারে। ইমাম সাহেব আমি যাই করি আপনার পরামর্শ নিয়ে এই করি, আপনার পরামর্শ নিয়ে এই কাজ করি, আপনি তো জানেনই। তা তো জানি, তোমাদের ভাইদের যে আসলে যে অবস্থা দেখতেছি, তোমাদের ভাইদের সম্পত্তি যার যার সম্পত্তি তারে বুঝাই দেওয়াটাই ভালো। ইমাম সাহেব জানেনই তো আমি ভাইগোর জন্য সবই করতেছি, আমি ভাইগো মানুষ করার জন্য আমি বিয়ে শাদী কিন্তু করি নাই, অবৈধ সব আমি সম্পত্তি দেখি করুন। যাই হোক সবই তো বুঝলাম, আজান হয়ে গেছে, চলো দুজনে মিলে মসজিদে গিয়ে নামাজটা আদায় করি। এই ভাই এই দাঁড়ান। ও আপনি আপনার কথা শুনে তো আমরা বেদলে পড়ছি। কেন কিসে ভাই? আপনার কথা শুনে বাইরে মারতে পারিনি। বাইরে নাচতে গেছিলাম, তখনই কোন থেকে কাজ করে বাইরে বাঁচাই দিল। আমরা মারমুই বাইরে ভাই, আমরা পারবো যে আমরা মারি খাই। তার মানে তোমরা যে দৌড়ে যেতেছ, এর কারণে দৌড়ে যেতেছ। হ্যাঁ তোমার ভাই তো মুখ দেখে নাই? না। হ্যাঁ না, কারণ কি দেখে নাই? কে মুখ বাঁধা আছে। আমার যে মুখ বান্ধা ছিল। মুখ বন্ধ ছিল। আরে পড়ছালা রে, কারো করে পড়ছি। কেন ভাই কি হয়েছে কিছু বুঝলাম না তো ভাই। কি হয়েছে বুঝো না? বুঝো না কিছে? মনে করো তোমার ভাই ছোটবেলা থেকে তোমাকে বড় করছে না, তুমি কি মনে করছো জায়গা বান্ধা থাকলেই তোমাকে চিনবো না? হাই হাই রে, করছো কি সর্বনাশ হয়ে গেছে গা। এ ভাই চিনা লাগছে এটা না তো ভাই। কখনো ভাবি নাই। এমনি তোমার ভাই সম্পত্তি সব একলাই বুক করতেছে, টাকা পয়সা সব তুমি দেয় না, বুঝো নাই? এখন যদি তোমরা বারবার গেছো তুমি চিনা লাগবো, 100% চিনবো। কেন বেশি ভাই তুই যে চোখ দেখে চিনা লাগবো। এখন তো বিপদ, তোমাকে বিপদ। চোখ আমি যা কইতাই শুনো, যদি 5 বার চাও
আপাতত বাসায় যাও, আমি পরে তোমাকে লাগবো সব বুঝাই দেবো। না না আমি কোন ভাই না এটা পরে এখন বলছো না, তোমরা কইলেও বুঝবা না, তোমরা তো দেউরানি খেয়েছো, বুঝো নাই? হ্যাঁ পরে পরে আচ্ছা ঠিক আছে ঠিক আছে, যাও ঠিক আছে পরে থাকবে। হ্যাঁ? আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। আমার খবর দিছিলেন হ্যাঁ বসো। তোমারে ডাকাইছি এই কারণেই যে এলাকায় যা শুনবার লইছি এটা কি সত্য? কি শুনতেছেন মেম্বার সাহেব? তোমার বাইগর সম্পদ না দিয়ে তুমি নাকি আত্মসাৎ করতেছো সম্পদ। চলো বাড়িতে যাই, বসি কথা বলি ওখানে। বসো। কি ব্যাপার, কথা কও না কে, কথার উত্তর দাও না কে, কথার উত্তর দাও। মেম্বার সাহেব সম্পত্তির প্রতি আমার কোনো লোভ নাই। সম্পত্তি আমি কনে কি করছি, আমাদের মসজিদে ইমাম সাহেব আছে, তার কাছে আমি সব বলছি। পাড়ার যে অনেক লোকে অনেক কথা বলতে আছে, এগুলো এগুলো কি সব মিথ্যা কথা? মেম্বার সাহেব আমি তো বিয়া শাদি করি নাই, আমার যা সয় সম্পত্তি আছে সবই আমার দুই ভাই। অগণকে আমি সব কিছু অগণে লেখাপড়া করাইছি করছি, অগণকে সব করতেছি, আমার নিজের জন্য আমি কোনো কিছু করতেছি না। ও তাহলে এই ঘটনা। যাই না মেম্বার সাহেব, আমার ভাই দুটার বুদ্ধিটা কেরা নষ্ট করতেছে। আগে যা কইছি তাই শুনছে, অন আমি যা কই তার উল্টাটা করে। কেরা যে এই বুদ্ধিটা আমাকে সংসারটা নষ্ট করতেছে। তোমার মতো ভালো মানুষ তো আমি দেখি নাই, কারণ তোমার আমি সবসময় ভালো জানি। তোমার যদি পরে কোনো সমস্যা হয় তুমি আমাকে জানাই। এখন তো আজান হয়ে গেছে, চলো যাই নামাজটা পড়ে আসি। ছেলে বুঝছো, বুঝছি যেমনি করে কইছি ঠিক কুমনে কাম করবা। যদি 19-20 হয় রে ভাই, একটুখানি 19-20 হয়ে গেলে কিন্তু ধরা খেয়ে যাবে না। আর ধরা মানে বুঝো, এটা কিন্তু খুব কঠিন কাজ, সাবধানে কাজ করতে হবে, ঠিক আছে? তাহলে যাও, নিচে আছে যাও, ঠিক আছে? নিচে সাকসেস হওয়া চাই। নিচে যাবো। হ্যাঁ নিচে আছে যাও, তোমার ভাই তোমার বড় ভাই দেখো নিজে কাজ করতে আচ্ছা ঠিক আছে যাও। ঠিক আছে যাও। দিচ্ছি দিচ্ছি, প্যাস লাগাইয়া দিছি, ভাই ভাইয়ে যুদ্ধ, ভাইয়ের হাতে ভাই খুন। বড় ভাই, কি করবি ক? ভাই তোমার লগে একটু কথা ছিল। কি করবি ক? ভাই তুমি তো সবসময় কাজ করো, আমরা খালি ঘুরি ফিরি খাই দেয়। এখন ঠিক আছে তুমি রেস্ট করবা, আর আমরা সব কাজ করব, ঠিক আছে? এই পাইপটা বেরিয়ে ফালাও, লও তোমার লগে একটু কথা আছে এই বিঘা। কি ব্যাপার হঠাৎ তবে এত পরিবর্তন, ঘটনাটা কি কত? না চিন্তা ভাবনা করে দেখলাম তুমি সংসারে সব কাজ একা একা করো। না তোর ওখানে যা বস তুলে যা।
এটা কেমনি কি করান যায়? ল নদীতে ফেলাই দিই ল। হলো আমি থাকি পাহারা দেই, তুই যাই দেয় যা, মানুষজন আসলে লাগি যা। হ দেখতেছি। কেউ নাই। হ্যাঁ ধরে রাখো, তাড়াতাড়ি দে। আল্লাহ দূরে তো আনি নেই। তোর এটা কোনো কাম করছস? এমনি ফেলা, স্রোতে একদিকে বাইসে যাবো ওখানে। মামা তুমি এত পেঁয়াজ লাগাও, তোমার মরণে ভয় নাই? মামা মরণের ভয়, মরবো তো সবাই। প্যাঁচ কি খালি আমি একলা লাগাই? দুনিয়ার মানুষ প্যাঁচ লাগাইতেছে, তুই জানোস না তারা মরবো না, আমি একলাই মরুম? মামা আমি এক ছোট মানুষ, তোমার এত বেড়ে কইতাছি তা তুমি বুঝতেছো না। মামা তুমি একদিন মানুষের এত পণ হইবা, মুখ দেখানো জায়গা পাইবা না। কথাটা মনে রেখো মামা। আয় যা, মনে রাখবো। এরকম কত দেখলাম, আমার সামন দিয়ে যদি সামনাসামনি শয়তান ওইটা হে আমারে দেখলে সাইড কাটা জায়গা, তুই জানোস? আর আমারে দিব শাস্তি মানছে, মানুষ চিনলাম না। যা মামা তুমি আমার শৈতানকে আমি ডাইকো না, তোমার মতো শৈতান বানাও না আমার। মামা তুমি মাফ করে দাও, আমি গেলাম। কিরে বাইক নদী মারলো, পোল্ট্রি মারলো, হ্যাঁ? রহিম, কাজ কত দূর? আজকে 5টার মধ্যে আমার কাজ শেষ করতে হবে। তোর উস্তাদ তো দেখি না, তোর উস্তাদ কো? তাড়াতাড়ি কাজ করুন চাই, বুঝছস? হ্যাঁ হ্যালো, ওরে বাবা রে, নদীর পারে লাফ করে রয়েছে। ভাই নদীর এই পারে কি জানি পড়ে রয়েছে। কি পড়ে রয়েছে? বস্তার মধ্যে কি জানি মনে হয়। আরে বেটা কি পড়ে রয়েছে? কি জানি পড়ে রয়েছে। আর কি পড়ে রয়েছে? কষ্ট নেই, খালি বলছে পড়ে রয়েছে। বস্তার মধ্যে ভাই একটা লাশ। কস কি সত্য নেই? চল দেখি। ঘুরে দিই একটু। না না, বাস আছে এখন আছে, এখন আছে। ধর তোমরা একটু।
বিদ্যুৎ চলে গেছে, এই বিদ্যুতের কোনো ভরসা নাই, অনেক গরম লাগতেছে। চলেন পুকুর পাড়ে গিয়ে বসি গে। হ্যাঁ ভাই, নদীর পাড়ে তো আপনি উদ্ধার করলাম, আপনি এই অবস্থা কিভাবে হলো? হ্যাঁ ভাই, কোনো উত্তর তো দিলেন না। কি কমু ভাই, সবই আমার কপালে লেখা ছিল। হ্যাঁ বুঝলাম, তবে ঘটনাটা ঘটলো কিভাবে? আমার সাথে কি হয়েছিল তাহলে শুনতে চান আপনি? হ্যাঁ অবশ্যই শুনতে চাই, পুরো ঘটনা খুলে বলেন দেখি। শুনেন তাহলে। সবই তো শুনলাম, আপনি আমার কাছে থেকে যান। এই যে আমার এত বড় সম্পদ, এত বড় বাড়ি, আমার তো এখানে কেউ না, আমি একা। সব থাকে হলো আপনার ইউরোপ, ইটালি। আপনি আমার কাছে থেকে গেলে আমার ভালোই হবে। তাহলে ভাই আপনি যান না কে দেশে ভাইরে? যাই না, কারণ এর দেশের মায়া পড়ে গেছে। এর দেশের মায়া ছেড়ে বিদেশে আর যাইতে মন চায় না। ঠিকই কইছেন, দেশের মায়া ছাড়া যাবে মনে চায় না, কিন্তু দিন দিন দেশের মানুষ খারাপ হয়ে যাইতেছে। কিন্তু ভাই আমাদের ক্ষমা করে দিন, আপনি কথাটা রাখতে পারলাম না। আমি কেরের দয়ে থাকতে চাই না, আমি নিজের ক্ষমতায় আমি কাজ করে খাইতে চাই। আল্লাহ আমার যতদিন শক্তি দিছে আমি কাজ করে খাইতে চাই, আমি কেরের অধীনে থাকতে চাই না ভাই, আমার মাফ করে দিন ভাই, আপনি কথা রাখা পারলাম না। ঠিক আছে, আপনি ইচ্ছার বিরুদ্ধে তার আমি জোর করতে পারি না। তবে একটু কথা মনে রাখবেন, আপনি যদি কখনো কখনো বিপদে পড়েন, আপনি আমার কাছে আসা পড়েন। আমার বাড়ির দরজা আপনার জন্য চিরদিনের জন্য খোলা। ঠিক আছে ভাই, আপনার কথায় আমি খুব খুশি হয়েছি, কারণ আপনি যে উপকারটা করছেন আমারে, আমি এই ঋণ কোনোদিন শোধ করতে পারব না। মামা, তোমার কি একটার পরে একটা সিগারেট খালি খাইতে মন চায় না? করে মামা, আমি যে সিগারেট খাই তোর ভাল লাগে না? হ্যাঁ, আমার অনেক ভাল লাগে। তাহলে আমি সিগারেট খেলে তোর সমস্যা কি? আমার কেমন ভাল লাগে তুমি কি শুনবা? হ্যাঁ কদিহি মামা, কি মামা? তুমি যে সিগারেটের গয়ে টান মারো, মনে হয় তো আমার গয়ে তুমি টান দিতেছ। কি কইলি মামা রে? তুই তো দিলি আমার সিগারেট খাওয়ার রুচিটা নষ্ট করে। আজ পর্যন্ত তো এরকম কথা আমি শুনি নাই। এই যে তুই যে কথা কইছস, এখন তো আমার এই সিগারেট আমি যখনই ধরামু মুখে নিমু তখন মনে করুম তোর গয়ে আমি মুখ লাগাইছি। মামা, তুমি যে আমার যে সিগারেট আনাও, তবে আমার সামনে খাও, দুয়ার আমার মুখ দিয়ে নাক দিয়ে যায় না। কথা সত্য। তুমি যে আমার সামনে বিড়ি খাও, সিগারেট খাও, আমি যদি দেখে শিখা লাই।
কথা তো ঠিকই কইছস। মামা আমি যদি তোমার কাছে খাওয়া শিখে আমি যদি তোমার কাছে একটা সিগারেট চাই তোমার কেমন লাগবো? কথা তো মন্দ কস নাই রে মামা। আসলেই আমরা বড়রা জানি কি মন, মানে আমরা কোনো বিবেচনা করি না। ছোটো ছোটো পোলাপান দিয়ে বিড়ি আনাই, আমরা বিড়ি খাই। একবারও ভাবি না যে আমাকে খাওয়া দেখে তারা যদি শিখে ফেলায়। তোর মাথায় তো মামা মেলা বুদ্ধি রে, তুই আমার আজকে যে শিক্ষাটা দিছস, যা আমি তোরে কথা দিলাম আজকের থেকে বিড়ি খাওয়া বন্ধ। সিগারেটের পুষ্টি মারি, যা আজকে তো সিগারেট খাবো না, যা বেলা করি যা। তুই খুশি? হ্যাঁ খুশি। সত্যি খুশি? হ্যাঁ। আয় মামা ওকে। ওই মামা ওই এদিকে আহ। কি কি আছে? আপাতত সিঙ্গারা আছে, পুরি আছে, বার্গার আছে। আপনি কোনটা খাইবেন? তোমার তাড়াতাড়ি আমার একটা সিঙ্গার একটা পুরি দাও। ঠিক আছে বসেন, আমি নিয়ে যেতেছি। আসিফ সাহেব বাড়িতে আছেন? আসিফ সাহেব, কে কাকে চান? কারে চান? আসিফ সাহেব আছেন? আমি এসেছিলাম ব্যাংক থেকে। আমাদের ব্যাংকে ওনার একটা অ্যাকাউন্ট ছিল, তো কিছু টাকা পয়সা পাবে উনি। টাকা? ভাই টাকা পাবো? কত টাকা পাইবো? অনেক টাকার ব্যাপার। অনেক টাকা? ভাই করে এদিকে আয় তো। কিসে? এক বড় ভাই টাকা পয়সার কথা বলতেছে। কে উনি? আমি আসছিলাম আসিফ সাহেবের কাছে। চলেন তাহলে বসে কথা বলি। ভাই এখানে বসে। ভাই স্যারের চেয়ার ডাইনা দে। চেয়ারটা এই জায়গায় রাখ। স্যার বসুন। স্যার বসুন। আপনারা কে? আপনাদের পরিচয়টা জানতে পারি? আপনি যারা খুঁজতেছেন আমরা তার ছোট ভাই। তো আপনার ভাই কোথায়? কাম সারছে, এখন উপায় কি? ভাই তো 1 মাস আগে চট্টগ্রাম গেছে, এখনো আসে নাই। কবে আসবো তার কোনো ঠিক নাই। ও, তাহলে আশিক আর আকাশ কি আপনারাই? জি আমরাই। ঠিক আছে, তাহলে এখানে আমাদের কিছু সিগনেচার আছে, আপনারা একটু এখানে সিগনেচার দেন। এইখানে এইখানে স্যার একটা কথা জিজ্ঞাসা করি। হ্যাঁ বলেন। আমার ভাই কত টাকা পাইবো? অ্যাকচুয়ালি আপনার ভাই কোনো টাকা পাবে না। আপনার ভাই একটা অ্যাকাউন্ট করছিল, যেই অ্যাকাউন্টের মেয়াদ শেষ হয়ে গেছে। আপনারা 2 ভাই প্রায় 70 লাখ টাকা মতন পাবেন। 70 লাখ? এটা মেয়াদ শেষ হয়ে গেছে। আপনারা ভাই আসলে আপনি ভাইকে নিয়ে আমাদের ব্যাংকে আসবেন। স্যার স্যার স্যার, অ্যাকাউন্ট তো আমাকে 2 ভাই নামে, তাহলে আমাকে 2 ভাই টাকাটা দিয়ে দেন। আমার ভাইয়ের দরকার কি?
না, আপনাদেরকে দেওয়া যাবে না। আপনার ভাইকেও লাগবে ও আপনাদেরকেও লাগবে। আপনাদের তিনজনের সই ছাড়া এই টাকাটা দেওয়া যাবে না। তো আপনারা তিনজন এসে ব্যাংকে যোগাযোগ করবেন, ঠিক আছে? আচ্ছা, আরেকটা কথা আছে স্যার, 20 লাখ আপনি সিস্টেম করে দিয়ে দিন, বাকি 50 লাখ আমি দিয়ে দেন। ভাই কবে না কবে আহে তার ঠিক নেই। টাকা পয়সা ব্যাংকে ফালাই রেখে লাভ আছে, আপনি যদি আপনার কিছু নিয়ে কামে লাগবে। আপনারা যা ভাবতেছেন তা না বিষয়টা। সব ব্যাংক তো আর একরকম না, আর সব অফিসারও একরকম না। আমাদের ব্যাংকটা এবং অফিসাররা সবাই একটু আলাদা, সবাই অনেস্ট, ঠিক আছে? আচ্ছা, ধন্যবাদ। ভাই দেখছস বড় ভাই আমাকে লেগে কত কিছু করে গেছে, আর বড় ভাই আমরা খালাস করে দিলাম। আরে ভাই, কামটা আমরা ঠিক করি নাই, ওই হারামজাদার লিগা আজকে এত কিছু হয়ে গেল। আমরা দুজন যদি ওর কথাটি না শুনতাম তাহলে আজকে আমার ভাইটাও থাকতো। আমরা একবারও চিন্তা ভাবনা করে দেখলাম না আমরা কারে মারতে গেছি। সে আমাদের সৎ ভাই হইলো, সে আমাদের লেগে বহুত কিছু করে গেছে। তুই ঠিকই কইছস, আমরা এতদিন ওরে সৎ ভাই ভাবছি, কিন্তু হ্যাঁ আমগো কোনোদিন সৎ ভাই ভাবি নাই। আমগরে লেখাপড়া করাইছে, নিজে না খাইয়া আমগরে খাওয়াইছে, মানুষের মতো মানুষ করলো, তারই আজকে আমরা মেরে নিলাম। বড় ভাই আমাদের মানুষ করতে যায়, সে বিয়ে শাদী করলো না, তাকে আমরা মারা নিলাম। আরে ভাই তুই ঠিকই কইছস। লো ভাই, আগে ওই বাটপাড়ে ধরে লই, ওই বাটপাড়ে লই আমরা এরকমটা করছি। আরে ভাই মস্ত বড় ভুল করে লাইছি। হ ভাই, মাদন সাহেব অনেকদিন হইলো তো আমার বেতনটা দেন না। বেতন নিবে এত কম মহাজন, এই তো বেশি। কোয়ালে 3 বেলা খাওয়ান দিবেন, বেতন দিবেন 3000 টাকা, আর খাওয়ান দেন 2 বেলা, বেতন দেন হইলো 1500 টাকা। এই ভাই কেমনে চলুন? নিলে নেও, না নিলে রাস্তা মাপো। তোমার মতো অনেক কারিগর আছে। ধরেন আপনি টাকা, আমি আমার নিজে কাজ করে খাবো, এই বেতনে কাম করুন না। ঠিক আছে, ঠিক আছে, যাও। তোমার মতো কর্মচারী আমার দরকার নেই। না দেখি না। এই খারাপ দেখি। এই দিয়ে লোকটা দেখছে না দেখি নাই তো। কিরে তোরা, তোকে কোথায় যান দেখছি? ভাই। ও মনে পড়ছে, তোকে দুজন আমি মারছিলাম, ওই যে একজন নিরহ লোকরে তোরা মারছিলি, পাইছি তোকে। ভাই ভাই আমাকে মারেন না, মারতে চান তাহলে মারেন, মারার আগে আমাকে একটা কথা শুনে। কি কথা বলবি? কি বলবি বল বল। ভাই দুঃখের কথা কি কমু, উনি আসলো আমাকে বড় ভাই, আমরা ওনারে খুঁজতেছি কিন্তু পাইতাছি না। অনেক যাবত আমার ভাই বাসিতে বাইরে গেছে, তারা আমরা খুঁজে পাইতেছি না। কস কি তোর ভাইরে খুঁজে পাস না? আমার তো সন্দেহ তোর উপর হইতেছে। তোর ভাই কি ইচ্ছা করে বাড়ি থেকে বের হয়েছে, না তোরাই বাড়ি থেকে বাইর করে দিছ? আমি তো জানি তোর ভাই কই আছে। ভাই 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 আমার ভাই কোথায় আছে বলেন। ভাই বলেন বলেন। ওই তো বুঝতে বুঝতে হাত ছাড়া আমি বলতেছি, তোর ভাই কোথায় আছে আমি বলতে পারি, কিন্তু তোর ভাইয়ের লগে যে আগে আচরণ করছো, তোর আচরণ তার করবি না।
না না ভাই, এরকম বলা আর হইব না ভাই। আমরা নিজেকে ভুল বুঝতে পারছি। আর আপনি আমার ভাইয়ের ঠিকানাটা বলেন। শোন ওগো ভাই রে, আমি ধামরাই রূপনগর আছে না, ও রূপনগরে দেখলাম সে জাল মুড়ি বিক্রি করতেছে। কি কোন সত্যি? সত্যি আমার ভাই রাস্তায় দাঁড়ায় ঝালমুড়ি বেচতেছে? শোন, সময় নষ্ট না করে এখনই যা, তোর ভাইয়ের খুঁজা ভাই কর। চল চল ভাই, তাড়াতাড়ি চল। বড় ভাই, আমার কোনো ভাইটাই নাই, আমার ভাই নাই, আমার কোনো ভাইটাই নাই। বড় ভাই আমাকে মাফ করো না, আমাকে মাইরা লাও বড় ভাই। না আমার কোনো ভাইটাই নাই, বড় যা ভাই। করো। বড় ভাই পাগল ভাই, পাগল ভাই, ভাই পাগল ভাই, ভাই ভাই পাগল ভাই, ভাই। বড় ভাই, তুমি আজকে আমাকে লিগা ঝালমুড়ি বেচতেছো। তোমার জায়গা সম্পত্তি টাকা পয়সা কোনো কমতি নাই। আজকে যদি তুমি আমাকে না মাফ করো, তাহলে আল্লাহ আমাকে মাফ করবো না। ভাই আমাকে মাফ করে দিও ভাই। তোরা আমার ছোট ভাই, তো কোনো সময় আমি অন্য চোখে দেখি নাই, কারণ তোরা সবসময় লেখাপড়া করবি, ভালো থাকবি, আমি এটাই চাইছিলাম। লো বাসায় যাই, লো। চেয়ারম্যান সাহেব, এই হারাম তো ডেক করছে কি জানেন, ওর বড় ভাইয়ের মাইরে বস্তায় বেড়ে নদীতে থেকে পালাই দিচ্ছে। কি কামটা করছে দেখেন। কও কি তুমি, ঘটনাটা সত্য নাকি? আল্লাহ বাঁচায় আনছে দেখে সে আজকে এই তো আয় পারছে, কিন্তু ওরা ফাঁসিতে তুলতো। কিরে, যা শুনলাম সত্য নাকি? কিরে, মাথা বিস্মুখ দিয়ে রাখছিস কে? কথা কাছ থেকে আমার এলাকায় থেকে এত বড় বড় একটা ঘটনা ঘটে ফেলাইছে। মেম্বার, আমার মাথা গরমের আগে তুমি কি করবা করো। চেয়ারম্যান সাহেব, যে ঘটনাটা ওরা ঘটাইছে আমারও মাথা ঠিক নাই। আর নেতা, তুমি কি করবা করো। মেম্বার সাহেব, এখানে আপনি আছেন, চেয়ারম্যান সাহেব আছে, এখানে আমি কি করব? আপনারা যারা ভালো মনে করেন সেটাই করেন। এই জসিম, ও ডাঠিল আগে বাইরাও। চেয়ারম্যান সাহেব, ওদের যথেষ্ট মারধর হয়েছে, এখন ওদের একটা সমাধান করা উচিত। এখন যদি বেদবি না নেন, আমি আপনাদের কিছু কথা বলতে চাই। বলবা কি বলবা, বল শুনি। চেয়ারম্যান সাহেব, ওদের যে ঘটনাটা করছে আমি এই বিষয়টা জানি। এখন ওদের পিছনে যে এই ঘটনাগুলো ঘটাইছে, ওদের যে ব্রেনটা ওয়াশ করছে, আগে ধরতে হবো তারে, আগে করতে হবো, তারপর আগে দুই ভাইয়ের বিচার। চেয়ারম্যান সাহেব, আসল আসামি যে নাটের গুরু তারা ধরে লয়েছি। হ্যাঁ, বিচারটা আপনি কেমনে কি করবেন, আপনি আছেন, মেম্বার সাহেব আছে, আপনারা সমাধানটা করে দেন। আসলে ওরা দুই ভাই নির্দোষ, ওদের আসলে কোনো দোষ নাই। মেন আসামি হইলো এই লোক, যে কিনা ওদের মাথার ব্রেন্ডারে নষ্ট করে ফেলাইয়া এই যত কুকর্ম কাজ সবকিছু এই করাইছে। ওর আগে বসা হইল। নেতা, আর বড় ভাইয়ের কাছে জিজ্ঞেস করি, দেখি আর বড় ভাই কি বিচারটা চায়। আচ্ছা ঠিক আছে, দেখেন। জসিম, আরে থানা দিয়ে আস।
চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যান সাহেব, আমার থানায় দিয়ে না, চেয়ারম্যান সাহেব। নে যা। আমার জীবনটা তেজপাত হয়ে গেছে, চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যান সাহেব। আসিফ ওর মতো তোমার দুই ভাইরে থানা মারার কাছে আসামি বানিয়ে দেই। চেয়ারম্যান সাহেব আর তো ছোট মানুষ, ওকে মাফ করে দেন, আর একটা ভুল করে আলাইছে। ঠিক আছে, তুমি যারা চাও এই কাছে করো। বড় ভাই 5,000 মাপ চাও তা বড় ভাই আমাদের মাপ দেখুন, বড় ভাই ওকে মাফ করে দিন, ওই মেম্বার চেয়ারম্যানের কাছে মাপ চাও। কি করবেন চেয়ারম্যান সাহেব, মাফ করে দেন, পোলাপান মানুষ ভুল করে ফেলেছে, মাফ করে দেন। এই কাম করিস দাদা। যা যা বড় ভাই যা কর তাই শুনিস, যা। বড় ভাই হাতে ধরে লয়ে যা। চলো না হয়ে গেছে নামাজ চলেন। হ্যাঁ চলেন।